নমস্কার, দাস রিয়েলটার্সে সবাইকে স্বাগতম জানাই। আজকে আরো একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। তো আশা করি লোকেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একদম পুরো মিষ্টি হাবের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের যে ফ্ল্যাটটা দেখাতে আসবো সেটা একদম পুরো মিষ্টি হাবের একদম অপোজিট সাইডে। তো সবার কাছে রিকোয়েস্ট হলো, যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকে। তো আজকের যে ভিডিওটা আমি দেখাবো এটা কিন্তু আপনার পুরো একদম নো ব্রোকারেজ ভিডিও। এই 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 নতুন প্রজেক্টে আমাদের কোনো ব্রোকারেজ লাগে না। একদম মিষ্টি হাবের অপোজিট সাইডে এত সুন্দর একটা ফ্ল্যাট আজকে আমরা দেখাবো। পুরো প্রিমিয়াম টাইপের, প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস থেকে শুরু করে সব আপনি পেয়ে যাবেন। এটা আপনার ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট, ইন্ডিভিজুয়াল আছে, আপনার এলআইজি টাইপের আছে, 1230 স্কোয়ার ফিটের। তো অনেকটা হিউজ স্পেস পেয়ে যাবেন আপনি। আপনার ফ্ল্যাটের চারোটা দিক আপনি খোলা পাবেন। তো চলুন আপনি লোকেশনটা জাস্ট বুঝিয়ে নিন। যে এই জন্যই আপনাকে এখানে বসে ভিডিওটা করানো, যাতে আমি দেখাতে পারি যে মিষ্টি হাবের ঠিক অপোজিট সাইডেই আপনাদের এই ফ্ল্যাটটা আজকে আপনারা পেতে চলেছেন। চলুন আমরা। তো এখন আমরা চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। আজকে যে ফ্ল্যাটটা যেটা দেখাচ্ছি, এরকম ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল এখনকার দিনে। কারণ হচ্ছে, দেখুন, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং এর এন্ট্রি থাকছে, চারো সাইড আপনি ওপেন পাচ্ছেন। ফ্ল্যাটটা 1230 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, চারো দিক আপনি ওপেন পাচ্ছেন। এর যে প্লাস পয়েন্টগুলো আছে সেগুলো আপনাকে পরে বলছি। পার ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে, যেহেতু একটা আপনার ওই এলআইজি টাইপেরই বিল্ডিং বলা যায়, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল। তো সেই ক্ষেত্রে আপনার লোন থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবেন আপনি। দামটা একটু বেশি পড়বে, সেই দাম নিয়ে আপনি পরে আপনার সাথে আলোচনা করবো। তো আগে ফ্ল্যাটটা দেখে নিন ভালো করে। দেখুন, এটা ইস্টের এন্ট্রি হচ্ছে আপনার সাউথ, নর্থ, ওয়েস্ট, তিন দিকটা আপনি পাচ্ছেন। এদিকে প্লাস আপনার ইস্টের দিকেও আপনি ওপেন পাচ্ছেন, যেদিকে আপনার কিচেন থাকছে সেদিকটাও আপনি খোলা পাচ্ছেন। ঢোকার সাথে সাথে একটা আপনি এরকম বড় লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন আপনি। আপনি যদি চান ওখানে একটা আপনার আরেকটা বেডরুম করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি 3 BHK। আপনি যদি বেডরুম না রাখতে চান তো এটাকে ভেঙে দিয়ে আপনি পুরো এটা লিভিং কাম ডাইনিং করে দিতে পারেন। আদারওয়াইজ আপনি এটাকে স্টাডি রুম করতে পারেন, চিলড্রেন্স রুম করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো আমরা দেখি ফার্স্ট বেডরুম থেকে শুরু করি। এটা আপনার যে বেডরুমটার কথা বলছিলাম, একটু জাস্ট স্লাইড ছোট সাইজের একটা বেডরুম থাকছে এটা। এখানে দেখুন আপনার কিন্তু জাস্ট কলমগুলো এত সুন্দর ভাবে করা রয়েছে। আপনি যদি চান তো এখানে আপনি ডেকোরেশন করে একটা ফার্নিচার টাইপের আপনি করতে পারেন। প্লাস পয়েন্ট হচ্ছে, দেখুন, প্রত্যেকটা টাইলস কিন্তু আপনার কাজেরিয়া টাইলস থেকে ফিটিংস গুলো কিন্তু অসাধারণ। আপনাকে এক একটা করে দেখানো শুরু করি। এই দেখুন, এই দরজার যে লক গুলো দেওয়া রয়েছে সব কিন্তু আপনার ভিনটেজ দামি দামি লক দেওয়া রয়েছে। আপনার যেটা মেইন ডোরে যেটা রয়েছে এটা পুরো আপনার ফুললি অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট সমেত। আপনার কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ক্যামেরা ইনবিল্ট আছে। আপনার এটা কি বলে, এটাকে মাল্টি ফাংশনাল যে হয় সেই ধরনের আপনাকে লক দেওয়া হচ্ছে, যেটা আপনি আপনার অ্যাপ থ্রু দিয়েও আপনি এটাকে আনলক লক করতে পারেন। মানে বাই চান্স কেউ আপনার কাছে চাবি নেই, কেউ বাড়িতে আসলো, আপনাকে গেট খুলে দিতে আপনি আমার ফোন থেকে আপনি অপারেট করতে পারেন। তো এই ধরনের ফিটিংস দিয়ে আপনাকে এই ফ্ল্যাটটা আপনাকে দেওয়া হবে। টোটালটাই কাজেরিয়া টাইলস আউট। এই যে আপনার যে লিভিং এর যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, লিভিং এরিয়াতে কিন্তু আপনার এটা প্রায় আপনার 5 ফুট বাই 4 ফুটের আপনার যে টাইলস গুলো দেওয়া রয়েছে। এটা আপনার দেখতে পুরো অনেকটা গ্লোসি টাইলস। আপনার পুরো এটা মনে হচ্ছে যেন পুরো মার্বেল করা। আপনি এই বড় একটা টাইলস দেখলে পরে বুঝতে পারবেন যে এত বড় সাইজের আপনার এই টাইলস গুলো দেওয়া হচ্ছে। এটা শুধু লিভিং আর ডাইনিং এর জন্য। এটাতেও রয়েছে বাকি দুটো বেডরুমে কিন্তু আবার অন্য টাইলস দেওয়া রয়েছে। প্রত্যেকটাই কিন্তু আপনার কাজেরিয়া টাইলস থাকছে। ফিটিংস ফিটিংস গুলো দেখে নিন। সব হ্যাভেলস থেকে শুরু করে আপনার এখানে সব যে তারগুলো দেওয়া রয়েছে সব আপনার ফেনোলক্স থেকে শুরু করে আপনার সব এখানে কোনো প্রিমিয়াম আর কি ছাড়া কোনো ধরনের কোনো কাজই হয়নি। এই দেখুন, আমি কিচেনটাতে ঢুকছি। কিচেনটা আপনার এটা এদিকটা আপনার পড়ছে কোন দিকটা আমি বলছি, এটা আপনার ইস্টের দিকে পড়ছে। কিন্তু আপনার এই এই যে দেখছেন জানলাটা, আপনি এটা এল শেপের কিচেন রয়েছে। এখানে যে সিঙ্কটা দেওয়া রয়েছে সেটাও আপনি দেখলে বুঝতে পারবেন সব প্রিমিয়াম কোয়ালিটির আপনার সিঙ্ক দেওয়া ইউজ করা হয়েছে। এতে কিন্তু আপনার না কোনো, এতে যদি একটা কোনো বাসন যদি হাত থেকে পড়েও যায় না, আপনার আওয়াজ হবে না, কিছু হবে সেই ধরনের, আপনার জল সোক করবে না। মানে একটা প্রিমিয়াম একটা মানে কি বলবো, একটা কোয়ালিটি মেনটেন করে পুরো এই যে টাওয়ারটা তৈরি করা হয়েছে। এটা আপনার একদম স্ট্যান্ডার্ড, কিন্তু এর কাজগুলো সত্যি অসাধারণ। দেখুন, আপনার এখানে যে আপনার জানলাটা দেওয়া হয়েছে, এখানে আপনি চাইলে এখানে আপনার বসতেও পারবেন, মানে একটা সিটিং এরিয়া করতে পারবেন, কিংবা এখানে আপনি আপনার মতো করে সাজাতেও পারবেন। তো এবার আসছি আমরা আরেকটা বেডরুমের দিকে, যে বেডরুমের সাথে আপনি দুটো বেডরুমের সাথেই আপনি ব্যালকনি অ্যাক্সেস পাচ্ছেন। এই বেডরুমটাতে অ্যাটাচ বাথরুমে রয়েছে, প্লাস আপনি ব্যালকনি অ্যাক্সেস পাচ্ছেন। ব্যালকনি অ্যাক্সেস আপনি দুটো বেডরুমের সাথেই পাচ্ছেন। এটা আপনার ব্যালকনিটাকে এরকম ভাবে স্লাইডিং দিয়ে পুরো একদম করে দেওয়া হয়েছে। সামনে আপনার টাফিং গ্লাস থাকছে। যে আপনার ব্যালকনিটা রয়েছে এটাতে দেখুন এত বড় একটা স্পেশিয়াস আপনি মাস্টার বেডরুম এত বড় পাচ্ছেন আপনি। এটা আপনার প্রায় 5 ফুট, সরি 4 ফুট বাই 2, এটা কতটা আছে, 4 ফুট বাই 2 ফুটের টাইলস আছে।
মানে কত বড় সাইজে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখুন আপনি চাইলে এটাকে পুরো একদম ওয়ার্ড্রপের স্পেস করে দেওয়া হয়েছে। আপনি এটা ওয়ার্ড্রপ করলে প্রচুর স্পেস চলে আসবে এই ওয়ার্ড্রপটার ভিতরে, আপনি মাল রেখে শেষ করতে পারবেন, এত বড়। ক্রস উইন্ডো রয়েছে, সরি ক্রস উইন্ডো ঠিক বলা চলে না, তবে একদিকে একটা বড় সাইজের আপনার 4x4 জানলা রয়েছে, প্লাস ওদিকে উইন্ডো বলা যেতে পারে, ওটা আপনার ব্যালকনির সাথে যেহেতু অ্যাটাচ রয়েছে। এবার জাস্ট বাথরুমের ফিটিংস গুলো আপনি দেখুন, এটা রয়েছে আপনার জাস্ট অ্যাটাচ বাথরুম। বাথরুমে দেখুন এই যে শেলফ গুলো করা রয়েছে, দেখুন ওই শেলফ গুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি সব করাই রয়েছে, আপনাকে এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। ফিটিংস গুলো দেখুন সব জাগুয়ারের ফিটিংস দেওয়া রয়েছে, এখানে কোনো অন্য কোনো ফিটিংস আপনি পাবেন না। সেখানে আপনার বেসিন থেকে শুরু করে সবকিছু যেগুলো দেওয়া রয়েছে পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া রয়েছে ফিটিংস গুলো। কোমর থেকে শুরু করে আপনি দেখলে বুঝতে পারবেন, শাওয়ার থেকে শুরু করে সব আপনার জাগুয়ারের একদম পুরো সব একদম আপনাকে কোনো এখানে সব যা ইউজ করে সব প্রিমিয়াম কোয়ালিটির। এখানে বাথরুমের উপর আপনার সেল করে দেওয়া হয়েছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, সাবান শ্যাম্পুর জন্য আলাদা করে এক্সট্রা আপনাকে কিচ্ছু করতে হবে না। এই যে ভিতরের যে টাইলসটা দেখুন, আর একটা প্লাস পয়েন্ট আমি দেখাচ্ছি, বাথরুমে সাধারণত যে টাইলস গুলো থাকে ওগুলো আপনার 6 ফুট হাইটের থাকে, এটা কিন্তু পুরোটাই কভার করে দিয়েছে। এটাও 6 ফুট আছে কিন্তু এই পাশটা পুরো প্রায় অলমোস্ট কভার করা রয়েছে। আর এই গ্লোজি টাইলস একদম সব কাজিরা টাইলস ইউজ করা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যেগুলোতে আপনার কি হবে যে এমনি অনেক সময় কি হয়, চান করতে করতে অনেকদিন এই বা এতে একটা শ্যাওলা টাইপের জমে যায়, তো এই ক্ষেত্রে এইসব টাইলসে কিন্তু সেগুলো জমার একটু চান্সেস কম থাকে। তো এবার আসি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমও সেম, ক্রস উইন্ডো পাচ্ছেন আপনি, দুটোতেই আপনি ভেন্টিলেশনের জন্য খুবই সুন্দর। উপরে আপনার লক করে দেওয়া হয়েছে যাতে আপনার আনইউজ জিনিসপত্র সব ওখানে রাখতে পারেন, যেটা আপনার এই একদম জাস্ট এই বেডরুমের থেকে আপনি অ্যাক্সেসটা পাবেন আপনার এই লফটে। খুব সুন্দর একটা লোকেশন, লোকেশন নিয়ে কোনো কথা হবে না। এবার আমি জাস্ট ব্যালকনি থেকে আপনার ভিউটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এর সামনে আপনি রোড পাচ্ছেন, যেটাকে আমি আপনাকে দেখাবো। এখান থেকে জাস্ট ওই যে দেখা যাচ্ছে মিষ্টি হাব, একদম মিষ্টি হাবের অপোজিট সাইডে আপনি এরকম ফ্ল্যাটটা আপনি পেতে পারেন আপনার মনের মতো। ফ্ল্যাটটা সাথে কোনো তুলনা হবে না, আপনি পার্কিং নিলে পরে আপনার কভার পার্কিংও পেয়ে যাবেন। মানে অসাধারণ একটা, তোমার আপনার ফিটিংস থেকে শুরু করে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আপনি আর কোথাও পাবেন না, কোনো ফ্ল্যাটে আমি আজ অব্দি দেখিনি। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে এসি লাগাবেন, এসি লাগানোর জন্য কিন্তু দেয়ালটাকে ভাঙতে হয়, এখানে সেই সিস্টেমই নেই। এই পাইপটাকে এমন ভাবে করা হয়েছে যে এসি পাইপটাকে আপনাকে বাইরে বের করার জন্য, যেখান থেকে আপনার না জল ঢুকবে না কিছু হবে, পুরো একদম সিল করা হয়েছে। কিন্তু একটু দারুণ সুন্দরভাবে পাইপটাকে ফিটিং করা হয়েছে, যাতে আপনার এসির পাইপের জন্য কখনো আপনাকে ওটাকে দেয়াল না ভাঙতে হয় না কিছু করতে হয়। তো এত সুন্দর একটা ফ্ল্যাট আপনাকে যেটা দেখালাম, এটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরটাই অ্যাভেলেবেল আছে আপনাকে। তো এটা দেখালাম আপনাকে এসির জিনিসটা। এবার আসি আমরা যেটা কমন টয়লেট যেটা আছে, কমন ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই। যথেষ্ট বড় সাইজের একটা স্পেসিয়াস আপনার কমন ওয়াশরুম রয়েছে, আপনি চাইলে এখান থেকে একটা কাঁচ দিয়ে পুরো এটাকে ডিভাইড করে দিতে পারেন। ফিটিংস গুলো আপনি দেখুন, সব অসাধারণ ফিটিংস রয়েছে, কোমর থেকে শুরু করে আপনি যা পাচ্ছেন এখানেও কিন্তু সব আপনার শেল্ফ করে দেওয়া হয়েছে। বাথরুমে যেগুলো দরকার আপনার যে বেসিন থেকে শুরু করে সবকিছুই আপনি প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এখানে। এটাতে আবার একটু বাথরুমের একটা টাইলস একটু ডিফারেন্ট দিয়েছি যাতে লুকটা একটু ভালো লাগে দেখতে। তো এত সুন্দর একটা ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট এখনকার সময় পাওয়া মুশকিলই আছে বলা যেতে পারে। এটা কিন্তু আপনার অ্যাভেলেবিলিটি শুধুমাত্র আপনার ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরই পাবেন আপনি। আরো কিছু কিছু জিনিস যেটাকে আপনাকে বলে শেষ করতে পারবো না, যেরকম আপনি কোথাও দেখেছেন কি আমি জানি না, এর যে লিফটটা পর্যন্ত আছে, লিফটটা কিন্তু আপনার পুরো ছাদ অব্দি আপনার অ্যাক্সেস দিচ্ছে। আপনাকে ওই একটা সিঁড়ি বেয়ে যে লিফটে আপনার ছাদে উঠতে হবে সেরকম কোনো ব্যাপার না, আপনি কিন্তু ডাইরেক্টলি পুরো একদম আপনি ছাদ অব্দি আপনার লিফটে পৌঁছে যেতে পারবেন। ছাদে পুরো আপনার রুট, যারা যদি টপ ফ্লোর যদি কেউ প্রেফার করে তাদের জন্য খুবই সুবিধা, কারণ উপরে কিন্তু আপনার পুরোটাই আপনার রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, উপরে টাইলস লাগানো রয়েছে, উপরে গরমের কোনো চান্সেস থাকবে না। আর উপরের ফ্লোর থেকে জাস্ট ভিউটা নিউ টাউনের আরো সুন্দর লাগবে। এবার একটা মেইন কথা হলো, যেটা সবাই নিউ টাউনে হয়তো ফ্ল্যাট কেনে ঠিকই, বাট নিউ টাউনের সব থেকে সমস্যা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সেস। আপনি ওলা, উবের, ইনড্রাইভ এগুলো ছাড়া আপনার পক্ষে একটা রোজ রোজ জিন্দগিতে যেটা দরকার পড়ে, যে যাতায়াতের যে সব থেকে বড় অসুবিধা, ওটা কিন্তু নিউ টাউনের প্রত্যেকটা জায়গায় রয়েছে। অ্যাকশন এরিয়া 1 থেকে শুরু করে 2 থেকে যেখানেই বলবেন না কেন আপনি, এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনি সেরকম ভাবে অ্যাভেলেবেল সবসময় পাবেন না। আপনাকে হয় অনলাইনের থ্রু দিয়ে, আপনাকে অ্যাপের থ্রু দিয়ে আপনাকে সব বুক করতে হবে। বাড়ির থেকে নেমে যে আপনি অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সেগুলো কিন্তু আপনি খুব একটা পাবেন না। সেই ক্ষেত্রে এই ফ্ল্যাটগুলোর একটু ভ্যালুয়েশন কেন থাকে, একদম অন রোড প্রপার্টি, মানে আপনি জাস্ট পায়ে 2 মিনিট হেঁটে গেলেই আপনি মেইন রোডের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, কিংবা ওখান থেকে আপনি বাসে উঠতে পারছেন, বাস থেকে নামতে পারছেন। এখান থেকে জাস্ট একটুখানি বাদিকে গেলেই আপনার আউল মোড় যেটা রয়েছে স্টেশন, সবাই জানেন সেই আউল মোড়টা আপনার একদম এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, মানে একদম কাছাকাছির ভিতরে পড়বে। আপনি যদি কাউকে অ্যাড্রেস বলতে চান
তো সেই ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, আপনার এই যে অ্যাকশন এরিয়া 2 আপনার বিল্ডিং নাম্বার বলে দিয়ে রোড স্ট্রিট নাম্বার বললে পরে লোকে খুঁজে পায়। আর এখানে আপনার সব থেকে বড় একটা যে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি জাস্ট একজনকে বলতে পারবেন যে বৃষ্টি হাবের অপোজিট সাইডে আমার ফ্ল্যাটটা রয়েছে। তো এইরকম প্রপার লোকেশনে এই ফ্ল্যাটটা আপনি পেতে পারেন যদি একবার আপনি অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। এর দামটা সম্বন্ধে আমরা আপনার সাথে পরে ডিসকাস করব। আমরা নিশ্চয়ই আমাদের সাথে কল করুন, আমরা নিচে কমেন্টে দাম লেখা থাকবে, আপনি একটু কমেন্টটাকে ফলো করবেন প্লিজ, তাহলে আপনার সুবিধা হবে। তো আজকের মতো ধন্যবাদ, ভালো লাগলো, আবার দেখা হবে। এটা থাকবে আপনার রুফটপ, দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার একদম পুরো রুফ টাইলস করা, রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, টাইলস লাগানো রয়েছে। এই দেখুন জাস্ট ভিউটা, অসাধারণ একটা ভিউ পাচ্ছেন এখান থেকে, আপনার ইকো পার্কের ভিউ পাচ্ছেন সামনেই জাস্ট আপনার মিষ্টি হাব। এই এখান থেকে জুম করলে পরে দেখা যাচ্ছে আপনার এই ডাম্বো রয়েছে, ওখানে আপনার যে নিউ টাউনের যে আইফিল টাওয়ারটা রয়েছে যেটা আপনার ইকো পার্কের ভিতরে, সেটাও দেখা যাচ্ছে। তো এখান থেকে একটা জাস্ট লুকিং এর দিক থেকে দেখতে গেলে এটা একটা অসাধারণ একটা ফিলিংস আসবে আপনার এই রুফটপ থেকে।